আজ আমি এবং মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্মৃতিসৌধে আসতে পেরে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। এই পবিত্র স্থান স্বাধীনতার প্রতীক এবং আমি নিজে ব্যক্তিগতভাবে নিজকে ধন্য মনে করছি যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। 31শে জুলাই পাক বাহিনীর বিরুদ্ধে একটি আক্রমণে আমি আহত হয়েছিলাম। এই যুদ্ধে আমাদের প্রায় 80 জন হতাহত হয়েছিল। 1971-এর 9 মাসের রণাঙ্গনের মুক্তিযুদ্ধে বাংলার বীর সন্তানেরা বীর দর্পে যুদ্ধ করেছে। অনেক ত্যাগ তিতিক্ষার জীবনের বিনিময়ে তারা করেছে। আজকের আমি গভীর শ্রদ্ধার সাথে সর্বদাই স্বাধীনতার ঘোষণা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যারা 71-এ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। 71 অদ্ভুত সময় ছিল আমাদের জন্যে। দেশবাসী যে যার অবস্থান থেকে, ছাত্র, যুবক, সৈনিক, সাধারণ মানুষ জীবনের বিনিময়ে রণাঙ্গনে যুদ্ধের মাধ্যমে এই স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এই মহান সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা আশা করি স্বপ্নে বাংলাদেশ আমরা ক্রমে ক্রমে এক বৈষম্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ থাকব। বিশেষ করে এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে, দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সেজন্যে প্রত্যেক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখব। সবাইকে ধন্যবাদ।